যেই কোয়েল পাখিগুলো আমি এগুলোর সাথে মানে একসাথে করতে চাইছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বের হয়ে গেছি কোন জায়গায় যাওয়ার জন্য সেটা বলবো। তো আজকে নতুন করে মুরগির বাচ্চা নিয়ে আসবো বোর্ডিং করে ওগুলো বিক্রি করার জন্য ইনশাল্লাহ, সেই জন্য বের হয়ে গেছি। এই যে দেখুন সিএনজির মধ্যে বসে গেছি। তো একটু গিয়ে শুক্রবারের মধ্যেই নিয়ে আসছি এগুলো আল্লাহর রহমতে। এই যে দেখুন নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর এখানে খাবার দাবার কিনে নিয়েছিলাম পাখির জন্য, মুরগির জন্য, সব কিছুর জন্য। তো খাবারগুলো নেওয়ার পর পরবর্তীতে আমি মুরগির বাচ্চাগুলো নিয়ে ফেলছি। এগুলা নিয়ে বাসায় চলে যাবো। বাসায় গিয়ে আরও অনেক কাজকর্ম আছে, খামার করলেই হবে না, কাজকর্মর অভাব নাই। এখানে কাজ একটার পর একটা লেগেই থাকে। এখানে দেখুন বালুগুলো শুকাইতে লাগতেছে, কারণ হচ্ছে যে এখানে যে বালুগুলো নিরাচ্ছি মানে রোদে শুকাচ্ছি, সেগুলা কোয়েল পাখির খাঁচার মধ্যে দিতে হবে। কারণ হচ্ছে যে কোয়েল পাখি ওইখানে লালন পালন করি কিন্তু অনেক বেশি গন্ধ হয়ে যায়, সেজন্য রোদে শুকানোর পর বালুগুলো যদি ট্রের মধ্যে দেন তাহলে গন্ধটা কম হয় আর ওদের পটিগুলো মানে খুব সুন্দর করে শুকায় যায়। এই যে দেখুন এখানে কষ্ট করে এগুলো শুকানো লাগতেছে রোদের মধ্যে, নয়তো আবার বৃষ্টি চলে আসবে সেই জন্য। তো ভিজে বালি কিন্তু দিলে আরও বেশি গন্ধ হয়ে যাবে, সেই জন্য আমি ওইটা দিচ্ছি না। আর এখানে একটা কাজ করব, এখানে টাইগার মুরগি কেস ছিল, আমি আপনাদেরকে বলছিলাম। আল্লাহর রহমতে সেই কাজটা আজকে করে ফেলবো। যাওয়া পাখির জন্য দুর্বাঘাস আমার অনেক দূর থেকে আনতে হয়। আজকে এখানে ওগুলোর জন্য চাষ করার জন্য সিস্টেম করব ইনশাল্লাহ। বালুগুলো ঢেলে দিব এবং হচ্ছে যে এখানে মাটি আছে, কিছু মাটিগুলোও দিয়ে দিব। দেওয়ার পর এখানে দুর্বাঘাসগুলো চাষ করব, যেন প্রতি সপ্তাহে যাওয়া পাখি কি দুর্বাঘাসগুলো দিতে পারি, যেন প্রতি সপ্তাহে ডিম বাচ্চা পাই ইনশাল্লাহ। আর দুর্বাঘাস যদি না দিই তাহলে ওরা খুবই কম ডিম বাচ্চা করে, সেজন্য। আর এইখানে সবগুলো মাটি ঢেলে দেওয়ার পর সবুজ ঘাসগুলো যেগুলো ইনশাল্লাহ ওগুলো বসাই দিব। ওইটা নেক্সট ব্লগে দেখতে পারবেন, কারণ হচ্ছে যে এটা একদিন খালি রাখতে হবে, সেই জন্য ইনশাল্লাহ আল্লাহর রহমতে সামনে দেখতে পারবেন। তো মাটিগুলা আগে থেকেই ছিল আমার কাছে, সেজন্য আজকে এখানে বস্তাগুলো খুলে দিচ্ছি আল্লাহর রহমতে। তো ক্যারেটের মধ্যে অবশ্য সবজি গাছ লাগাবো আর অন্যগুলার মধ্যে দুর্বা ঘাস লাগাবো, যেগুলা পাখির জন্য খুব সুন্দর হবে ইনশাল্লাহ। তো ঘাস কিন্তু আমি অলরেডি নিয়ে আসছি। আর এখানে 5টা বস্তা আছে, 5টা বস্তাই এখানে ঢেলে দিব। আর এখানে কিন্তু সবজি চারা হবে, পরবর্তীতে আমি সবজি চারা লাগাবো। আজকে আবারও নিয়ে আসলাম আল্লাহর রহমতে 100 পিস টাইগার মুরগির বাচ্চা। দেখুন কতটা সুন্দর, কতটা বড় সাইজের, একদিন বয়সের বাচ্চা। এগুলো কেউ বলবে নাকি? দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। জিরো বাচ্চা, তারপর হচ্ছে যে তো জিরো বাচ্চাগুলো আমি আনছি আল্লাহর রহমতে। এগুলো বড় করব, বড় করার পর বিক্রি করব। আর যদি কারো জিরো বাচ্চা লাগে 100 পিস 200 পিস অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখুন কতটা সুন্দর অ্যাক্টিভ আছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবগুলো হা হা করতেছে এবং আল্লাহর রহমতে এখন পানি দিয়ে দিব, খুব সুন্দর করে খাবার দাবার খেয়ে ফেলবে। আর বোর্ডিংটা খুব কমই করতে হবে। তো এগুলা নিয়ে আসছি কারণ হচ্ছে যে এগুলা আল্লাহর রহমতে বড় হয়ে যাবে তাড়াতাড়ি। আর আগের যেগুলো ছিল ওগুলা আছে আল্লাহর রহমতে, ওইটা নেক্সট ব্লগে দেখাবো আপনাদেরকে। ওগুলো রাখছি আমার ডিম বাচ্চা করানোর জন্য, কারণ হচ্ছে যে আমি অনেকগুলো প্যারেন্টস করার দরকার ছিল, সেজন্য। মতো শৌখিন মুরগি যেগুলো আছে ওগুলো সবগুলো সেল হয়ে যাবে, লাগলে যোগাযোগ করতে পারেন। ওগুলো সেল করার পর ওই কেজের মধ্যেই কিন্তু আমি যেগুলো প্যারেন্টস রাখার জন্য করছি ওগুলো আল্লাহর রহমতে শিফট করে ফেলবো। তো এখানে কয় পিস বাচ্চা আছে সেটা বলি। এখানে 100 পিস আছে, এগুলাকে বোর্ডিং করে ফেলবো। বোর্ডিংটা কোথায় করতেছি সেটা দেখাচ্ছি এবং এগুলা খুলে রেখে দিই। রেখে দেওয়ার পর আল্লাহর রহমতে দেখাবো কি কি কালার আসছে। আর প্রত্যেকটা কেজি দেখাবো কতটার মধ্যে কতটা আছে, কিভাবে আসে, এগুলা কোথা থেকে আসে সেটাও জানাবো ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে পুরো ব্লগটা দেখতে থাকুন এবং আল্লাহর রহমতে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন ইনশাল্লাহ। নতুন কিছু জানতে পারবেন আর এগুলো কীভাবে বোর্ডিং করি সেটাও জানতে পারবেন মাশাল্লাহ। এই যে দেখুন আল্লাহর রহমতে কেজের মধ্যে আছে খুবই সুন্দর করে। আমি লাইটটা লাগাই দিছি। এই যে দেখুন বুড়ারটা এখানে কোয়েল পাখির বোর্ডিং হয়ে গেছিলো, সেজন্য এই কেজটা খালি আছে, সেজন্য আমি বাচ্চাগুলো নিয়ে আসছি। যাক মাশাল্লাহ, কোয়েল পাখিগুলোকে এখন একটা সেটারের মধ্যে করতে পারছি, সেজন্য বাচ্চাগুলো আনছি, নয়তো বা আনতাম না। এই কাজটা আল্লাহর মধ্যে করতে পারবো, বাচ্চাগুলো বড় করতে পারবো, সেজন্য নিয়ে আসছি। সবাই দোয়া করবেন। বড় একটা কেজের মধ্যে সবগুলোকে বোর্ডিং করতে হবে। আমার আগের কিছু বাচ্চা আছে ওগুলোও একসাথে বোর্ডিং করব। আর নতুন যেই টাইগার মুরগির বাচ্চাগুলো আনছি ওগুলোও একসাথে বোর্ডিং করবো ইনশাল্লাহ। আর এই কেজগুলো খুবই ভালো মতো বোর্ডিং হয়, সেজন্য আমি এখানে ছেড়ে দিব ইনশাল্লাহ। এখন এইখানে ছাড়ার পর আল্লাহর রহমতে এগুলো কীভাবে ঘুমাচ্ছে দেখুন মাশাল্লাহ। তো এগুলা এইখানে খুব সুন্দর করে ঘুমাচ্ছে। এগুলো বড় হয়ে গেছে, ডানার মধ্যে পশমও চলে আসছে, খাবার দাবার খাচ্ছে। এইখানে আল্লাহর রহমতে 99 পিস আছে, 1 পিস বাচ্চা মারা গেছে। আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন বাকিগুলো যেন থেকে যায় আল্লাহর রহমতে। তো এই যে দেখুন এখানে কালো কালার, ব্রাউন কালার, তারপরে ফুটফুটে কালার, সব রকমের কালার হবে ইনশাল্লাহ। যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এখানে
99 পিস টাইগার আছে, যাক মাশাল্লাহ। তো এগুলো খাবার দাবার খাচ্ছে। তো এগুলোকে এখানে ছাড়ার পর কিন্তু খুবই অ্যাক্টিভ হয়েছে। এভাবে করে আমি 2 থেকে 3 বার আনছিলাম, 3 বার আনার পর এগুলো বড় করছি। আর মাঝখানে কিছু রেখে দিছি ওগুলা প্যারেন্টস করার জন্য। প্যারেন্টস করার পর ওগুলা আমি অন্য একটা কেজের মধ্যে রাখবো, যেখানে ডিম বাচ্চা পাবো। আমি ফার্মি মুরগি যেখানে ডিম বাচ্চা পাই ওইখানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নেক্সট ব্লগে দেখতে পারবেন যে ফার্মি মুরগি বাচ্চাগুলা এবং ডিমগুলা কোথা থেকে সংগ্রহ করি আর ওই কেজটার মধ্যে কিভাবে রাখি সেটাও দেখতে পারবেন। মাশাল্লাহ, এই যে দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ। তো ছড়াই ছিটাই আছে। আরেকটা কেজ ছিল, ওইটার কেজের যেই মুরগিগুলো বাচ্চাগুলো ছিল ওগুলো আমি এখানে আনার কথা ছিল, কিন্তু এখন আনতে পারবো না। কারণ হচ্ছে যে এখানে স্পেস কম, সেজন্য এগুলো বড় হওয়ার পর আরও স্পেস দেওয়া লাগবে। তো অল্প অল্প করে আমি নিচে নিয়ে যাব। এই যে দেখুন খাবার দাবার খাচ্ছে মাশাল্লাহ। তো টাইগার মুরগি, ফার্মি মুরগি এবং হচ্ছে দেশি মুরগির বাচ্চা যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। জিরো বাচ্চা, একদিন বয়সী, আর হচ্ছে যে 100 পিস, 200 পিস, 300 পিস নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে। লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ। যেগুলো বোর্ডিং করে আপনারা বড় করে বিক্রি করতে পারবেন, নয়তো আল্লাহর রহমতে নিজের খামারের জন্য তৈরি করতে পারবেন। প্যারেন্টস যারা ডিম পারবে এবং আল্লাহর রহমতে খাবার দাবার খাবে, এই যে দেখুন। তারপরে দেশি মুরগির মাধ্যমে আল্লাহর রহমতে ফুটাতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আরেকটা কেজ দেখাই, ওইটার মধ্যে কি কি আছে সেটা দেখাই। যেই কোয়েল পাখিগুলো আমি এগুলোর সাথে একসাথে করতে চাইছিলাম, তো এখানে আছে এগুলো। এখানে কোয়েল পাখিগুলো বড় হয়ে গেছে, তারপরে ব্রাহ্মা মুরগি বাচ্চাগুলো বড় হয়ে গেছে, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলার লাইট বন্ধ করে দিছি আজকে। এখন আপাতত সবগুলোর লাইট বন্ধ, কারণ হচ্ছে যে এখানে বোর্ডিংটা শেষ হয়ে গেছে। প্রায় 3 থেকে 4 দিন, হয়তো 5 দিন সর্বোচ্চ, এর বেশি বোর্ডিং করানো যায় না। সেজন্য গরমকালে এখন প্রচুর গরম পড়তেছে, সেজন্য এগুলাকে আমি বোর্ডিং থেকে উঠে ফেলছি এবং সুন্দর করে খাবার দাবার খাবে আর কেজির মধ্যে থাকবে, আর কোনো কাজ করবে না। আর কিছুদিন পর বড় হইলে আমি এগুলোকে নিচে নিয়ে যাব। আর কোয়েল পাখি বাচ্চা কয় পিস উঠছে সেটা এখনও গুনতে পারি না, ইনশাল্লাহ গনে আপনাদেরকে জানাবো। এখানে ফার্মি মুরগি বাচ্চা আছে টোটাল হচ্ছে যে 11 পিস। তিতির পাখির বাচ্চা একটা মারা গেছে, দেখুন কতটা কষ্ট লাগতেছে। এটা হয়তো বা ঠান্ডা লাগছে সেজন্য মারা গেছে। তোর বাকিগুলো আছে দেখে আপনাদেরকে। এখানে কিং কোয়েলও আছে, এই যে দেখুন কিং কোয়েল। এখানে দেখুন সাধারণ কোয়েল। তো আমার হচ্ছে যে ভ্যারাইটিস আল্লাহর রহমতে কিং কোয়েল, সাধারণ কোয়েল এবং ব্রাহ্মা, ফার্মি, শৌখিন মুরগি, সাধারণ মুরগি সব একসাথে ব্রিডিং করতেছি মাশাল্লাহ। এই যে দেখুন। তো সবাই দোয়া করবেন খামারটা যেন আরও বড় করতে পারি, নতুন নতুন প্রাণী আনতে পারি, আর শৌখিন মুরগিগুলা বিক্রি করে দিব। কারণ হচ্ছে যে ওইখানে আমি অন্য কিছু উঠাবো, সেজন্য আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এগুলো সম্পূর্ণ সুস্থ আছে, ডিম পারে। এমনিতে কোয়েল পাখির ডিম বসাচ্ছি না, আল্লাহর রহমতে পরবর্তীতে বসাবো যখন ওরা সম্পূর্ণভাবে ডিম পাড়া শুরু করবে আল্লাহর রহমতে। এই যে দেখুন এখানে যে ডিমগুলো আছে ওগুলো বসা দিব আজকে মাশাল্লাহ। তো এগুলো বসাবো কোথায় সেটাও দেখাবো। আর হ্যাচিংয়ের জন্য কিছু একটা হয়ে গেছে আল্লাহর রহমতে, সেটা হচ্ছে যে কিছুদিনের মধ্যে আল্লাহর রহমতে কিছু মুরগি বাচ্চা নয়তো বা টার্কির বাচ্চা ফুটবে, ওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর ওইখানে কিং কোয়েলেরও বাচ্চা আছে, লাগলে যোগাযোগ করে নিতে পারবেন। টার্কির বাচ্চাগুলো ফুটুক, এই প্রথমবার কিন্তু আমার কাছে টার্কির বাচ্চা ফুটবে ইনশাল্লাহ, আমি আশা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন খুবই সুন্দর করে। আর এই তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।